গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকামস টু আওয়ার চ্যানেল এবিস উইন্ডো। তোমরা সবাই জানো আমরা মালদ্বীপ ট্রিপে এসেছি। তো মালদ্বীপ ট্রিপের আজ আমাদের চেক আউটের দিন। তো সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ওশিয়ান ভিলার যা যা দেখার আছে সেগুলো একটু এক্সপ্লোর করার জন্য। যা যা মানে শুধু জল আর জল। আর এই হচ্ছে আমাদের ওশিয়ান ভিলা। এখানকার এই ওশিয়ান ভিলাগুলোতে প্রত্যেকটা রুমই বুকড, আর এখানে সবসময় কিপ সাইলেন্স থাকতে হবে, কোনো জোরে চিৎকার বা আওয়াজ করা যাবে না, এরকমই এখানকার রুলস। কারণ সবাই ফাঁকাতে একটু টাইম কাটাতে আসে। আজ সকাল থেকে প্রচুর ফটোশ্যুট করলাম, অনেক সকালে উঠেছি, পুরো ওয়াটার ভিলা ওশিয়ান ভিলাগুলো পুরো ঘুরে দেখলাম আজকে। তো মালদ্বীপ ট্রিপে আজকে লাস্ট দিন আমাদের, আজকে আমরা চেক আউট করবো। সত্যি মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ট্রিপ করলাম এবছর। চলো এবার ব্রেকফাস্টটা করে আসি। এই আমাদের বাকি চলে এসছে, আর আমাদের বাকি টিম এখানে সব ওয়েট করছে বাকির জন্য। আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আজকে খুব সিম্পল ব্রেকফাস্ট নিয়েছি, কারণ সারাদিনের আজকে ফুল হেট্রিক জার্নি আছে আমাদের। সেই রাতে গিয়ে কলকাতা পৌঁছাবো। পরোটা খেতে কেমন? পরোটা খেতে ভালো, এমনি ক্রিসপি। আর তরকারি? তরকারিটা কিসের? এই ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, একটু হেভি ব্রেকফাস্টই করে নিলাম, কারণ লাঞ্চের জন্য টাইম পাবো কি না। চলো এবার একটু সুইমিং পুলের দিকে যাই, গিয়ে নিজেকে শেষবারের মতো মালদ্বীপসে জলে একটু ভিজিয়ে নিই। সুইমিং পুলে একটুক্ষণ টাইম কাটিয়ে এবার আমরা বাগিতে করে আমাদের ওয়াটার ভিলার দিকে যাচ্ছি। তো চলো এবার সমুদ্রে নেমে পড়ি, একটু নিজেদের মতো এনজয় করে নিই এখানে। এবার আমাদের চেক আউটের টাইম হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিলাম। এখানে 3 দিন খুব সুন্দর সময় কাটালাম, বিশেষ করে লাস্ট দিন এই ওয়াটার ভিলাতে খুব সুন্দর সময় কাটলো। এখানে অনেক ধরনের বিচ আছে, প্রত্যেকটা বিচেই অন্য অন্য রকম বেশ সুন্দর। কোথাও ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, আবার কোনো বিচ স্নান করার জন্য খুব সুন্দর প্রত্যেকটা বিচ। তো এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোও খুব ভালো লাগলো। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। তো এবার যেতে তো হবেই। তো সত্যি খুব সুন্দর কাটলো, একদম স্মৃতিতে থেকে যাবে এই ট্রিপটা আমাদের। তাড়াতাড়ির মধ্যে একটু লাঞ্চটা করে নিলাম। চলো আমাদের বোট অলরেডি দাঁড়িয়ে আছে, এবার বেরোতে হবে। আমাদের বোট চলে এসেছে, তো আমরা বেরিয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে।
আমরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো ফ্লাইট এখন একটু দেরি আছে, এখনও আমাদের ওয়েব চেক ইনটা করা হয়নি, ওটা ভিতরে ঢুকে করে নিতে হবে। তো চলো এয়ারপোর্টে যাই। এই হচ্ছে ডিপার্চার লাইন। আমরা তো ভাবছিলাম অনেক ভিড় হবে, যেদিন নামলাম সেদিন যা ভিড় ছিল এখানে, যাক ভিড়টা মনে হচ্ছে একটু কমই আছে। ভিতরে সিকিউরিটি চেক ইন প্লাস ইমিগ্রেশন সমস্ত কমপ্লিট করলাম। এয়ারপোর্টের ভিতরে যে সমস্ত এখানকার স্টাফরা আছে তারা সত্যিই খুব হেল্পফুল। এখানে ইমিগ্রেশনে কোনো প্রবলেম নেই, সবই সিম্পল। আমরা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে টাটা জানিয়ে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট ফ্লাইট আছে ম্যাল টু ব্যাঙ্গালোর, নেক্সট তারপরে আছে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আমাদের। এই জাস্ট আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোরে ল্যান্ড করলো। তো আমাদের নেক্সট ফ্লাইট কলকাতা 10:10। চলো এই হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2। চারপাশটা দেখে এত সুন্দর লাগছে যে কি বলবো। টোটাল ইন্টেরিয়ার লুকসটা জাস্ট ফাটাফাটি লাগছে আমার। উপর থেকে আমাদের কলকাতার শহরটাকে কত সুন্দর লাগছে দেখো। আর কলকাতা পৌঁছানো মানেই মনের মধ্যে একটা বাড়ি বাড়ি ফিলিংস চলে আসে। ফাইনালি আমরা কলকাতায় এসে পৌঁছালাম। আমাদের ফ্লাইট প্রায় 3 ঘন্টা লেট ছিল। যাই হোক, মালদ্বীপ ট্রিপের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন ব্লগ নিয়ে। টাটা।